অ্যাকচুয়ালি আমার ভালো ফোনটা নিয়ে আসিনি, কিন্তু আমি একজনকে দেখতে পেয়েছি। এই যে বৌদির আছে, মানে ঢাড্ডা পাতা আছে, ওর উপরে বসে কেমন করে দেখছে গুলি গুলি। দেখতে পাচ্ছেন? আমার আর গলায় জোর নেই তোর সাথে ম্যামও বলার মতো। চলে যাচ্ছে, দেখি কোথা দিয়ে যায়। আচ্ছা, ওদের ওদিকে দরজা খোলা থাকে, ওই দিক দিয়ে যাচ্ছে। আর আমি এই যে রাস্তায় চলে এসেছি, তার একটাই কারণ হচ্ছে আমি ঘরের ভিতরে ছিলাম, রিভু সব দরজা জানলা খুলে রেখে দিয়ে চলে গেছিলো, ঠিক আছে, মানে বাইরের মেন দরজা, তারপরে বাকি সব খুলে চলে গিয়েছিলো। আর আমি এসে দরজাটা দিয়েছি, আমি তখনই ফার্স্ট একবার হালকা মতন ভয় পেয়ে গেছি। তো সেই জন্য তারপর থেকেই আমার এরকম চলছে। আর এই যে আমার এই গরিবের ফোনটা সেরকম ভালো দেখা যাচ্ছে না। শানুর রিসেপশানের জন্য প্যান্ডেল হয়ে গেছে, মানে শানুর বিয়ে রিসেপশান পুরোপুরি। আর মা আমাকে মোটামুটি 10 মিনিট আগে ফোন করে বলেছে আমি হাটখোলায় এসে গেছি, হাঁটছি কালীবেদির কাছে। তো আমি ওই জন্য ছুটে বাইরে বেরিয়ে চলে এসেছি, ঘরে হনুমান চালিসা চালিয়েছি, ফোনেও চলছিল। কিন্তু আমি এখন দুঃখজনক বিষয় টুক করে বন্ধ করে দিলাম, জাস্ট ভিডিওটা করবো বলে। মা এখনও আসেনি, আমি একবার রোডে চলে যাই। কিন্তু দুঃখজনক বিষয় আমি একখানা শর্টস পরে আছি, তো আমি যাবো না, যাওয়াটা আমার উচিত হবে না, ঠিক। তার মানে এইখানটাতেও মাতার বিয়েতে যেমন লাইটিং করেছিল, হয়তো সেরকমই লাইটিং করবে, তার জন্য এখানটা এরকম করা হয়েছে। যাই হোক, দেখি মাদার ইন্ডিয়া কখন আসে। মাদার ইন্ডিয়া আসছে মনে হচ্ছে, ছোট্ট যখন পড়ছে, একবার ছুটে গিয়ে দৌড়ে দেখে আসি। যা ঝুপঝাপ করে আওয়াজ হচ্ছে, আমার যেতেও ভালো লাগছে না।